ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শেষে মাত্র 5 দিন পার হয়েছে। এর মধ্যে আলোচনায় উঠে এসেছেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আবিদ। যদিও তিনি নির্বাচনে জয়ী হননি, তবুও প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তাকে দেখা গেছে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে। এই দৃশ্য শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। ফেসবুকে তৌহিদুল ইসলাম নামের এক যুবক লিখেছেন, কথার সাথে কাজের মিল থাকলেই মানুষকে ভালোবাসা যায়। আবিদের জন্য ভালোবাসা রইল। তৌহিদুল ইসলাম তার লেখায় আরও উল্লেখ করেন, ছবিটা আমার ভালো লেগেছে, একটা আত্মবিশ্বাসী, তেজি কিন্তু বিনয়ী ভাব আছে। তিনি এই মন্তব্যটি বর্তমান ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করেই লিখেছেন। তার ভাষায়, ডাবির নিয়ন্ত্রণ নেওয়া শিবিরের যে কত যুগের স্বপ্ন সেটা শিবিরই একমাত্র জানে। মোট কথা, ডাবিতে শিবিরের রাজত্ব চলবে, এই কথা কেউ চিন্তাও করতে পারত না। সেই ডাবি আজ শিবির নিয়ন্ত্রণে নিয়েছে। এই ছেলেগুলো তা করে দেখিয়েছে। ছবিটি অনেক কথাই বলছে। আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রনেতা এবং ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি সাদিক কায়েমের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আলোচনায় আসেন। নির্বাচনে জয়ী না হলেও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো তিনি পালন করতে উদ্যোগী হয়েছেন। শিক্ষার্থীদের হল ভিত্তিক খোঁজখবর নেওয়া এবং কাজের অংশ হিসেবে এখন ক্যাম্পাস জুড়ে আলোচনায় রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বর্তমান ভিপি সাদিক কায়েম ছাত্র রাজনীতির পরিচিতি মুখ। তিনি দীর্ঘদিন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত এবং সংগঠনের নেতৃত্বের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন। আত্মবিশ্বাসী, সংগঠিত ও তেজি নেতৃত্বের গুণাবলীর জন্য সমর্থকদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দর্শক, এরকম আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।